হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে ড্রেসটি তৈরি করেছি এটা আমার একটা বাইরে থেকে অর্ডার আসছে। এই ড্রেসটি আমি এর সঙ্গে আরও কিছু ড্রেস অর্ডারে আছে। আমি সবগুলো ড্রেস একসঙ্গে পাঠাবো। আর এই ড্রেসটি আমি প্রথমে তৈরি করলাম, এই ড্রেসটি তোমাদের কাছে শেয়ার করলাম, কীভাবে তৈরি করলাম কাটিং এবং সেলাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি যেভাবে কাটিং করছি 2 কালারের কাপড় নিয়েছি এবং এক কালার কাপড় নিয়েছি 2 গজ পরিমাণ এবং প্রিন্টেড কাপড়ও নিয়েছি আমি 2 গজ পরিমাণে। আমি এখন বডি পার্টটি কাটিং করব। বডি পার্টটি আমি 9 ইঞ্চি রাখবো, এই জন্য 10 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিচ্ছি। আর পিছন গলা নেব আমি 3 ইঞ্চি আর সামনে গলা নেব 4 ইঞ্চি। ফুট নিয়েছি আমি 5.5 ইঞ্চি এবং মোহরাও নিয়েছি আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আর 24 ইঞ্চি আমার বডি হবে, এই জন্য আমি 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়েছি। আর কোমরের মাপও 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়েছি, কারণ বাচ্চাদের জন্য বডির মাপ এবং কোমরের মাপ প্রায় সেম হয়, এই জন্য একই নিয়েছি। এখন আমি যে কাজটি বডি পার্টটি আমার কাটিং করা হয়ে গেছে। বডি পার্টটি আমি কাটিং করেছি। এখন আমি হাতার যে হাতাটি আমার ঘুটি হাতা হবে, এই জন্য আমি হাতাটি কাটিং করে নিচ্ছি এবং কুচি বসানোর জন্য হাতাটি সেট করে নিচ্ছি। আমার হাতার কাজটি শেষ হয়ে গেছে। এখন আমি যে নিচের ঘেরে যে পাইপিংটুকু আছে এটা 2 ইঞ্চি করে 3-4টে কাপড় কেটে নেব, যেটা আমি নিচে ঘেরের কুচির উপরে যে একটা পাইপিনও না, কুচি আছে পাতলা কুচি, সেই কুচিটির জন্য আমি এই কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। 4 পাট কাপড় কাটিং করছি আমি। 4 পাট কাপড় নিলে সামনে পিছনে আমার যে হয়ে যাবে, এই জন্য আমি এটা কাটিং করে নিলাম। আর এই যে 6 ইঞ্চি পরিমাণে যে লম্বা কাপড়টি নিয়েছি এটা দিয়ে ফুল তৈরি করব। এখন আমি প্রিন্টের কাপড়টির জন্য নিচের ঘেরটি তৈরি করব এবং বডির উপরের অংশের যে ডিজাইনটি আছে সেটি করে নেব। প্রথমে কাপড়টিকে আমি কোনা করে ভাঁজ করে নিয়েছি। এই জন্য আমি, যাতে ঘের অনেক আসে এই জন্য আমি কোনা করে ভাঁজ করে নিয়েছি। এটা 2.5 হাতে বহরের কাপড় এবং বেচিপাল কাপড়, এটা অনেক ঘের আছে, এটা ঘেরও হবে অনেক। আমি 14 ইঞ্চিতে প্রথমে আমি 5 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিয়েছি এবং সেই দাগ বরাবর থেকে আমি 14 ইঞ্চি নিচে যে সমান করে দাগটি নিচ্ছি, যেটাতে আমার ঘের হবে, এই জন্য আমি দাগটি টেনে নিয়েছি। এখন আমি যেটি করছি সেটি রাউন্ডের যে প্রচুর রাউন্ড হবে এটা, এবং এটা নিচে যে কুচিটুকু বসবে কুচিটুকু সব সুন্দরভাবে আরও সুন্দর লাগবে। কুচি বসাবো যখন, তখন আমার অনেক ঘেরের কাপড়টি আমি তৈরি করে নিয়েছি। এভাবে কাপড় কাটলে অনেক ঘের আসে। তোমরা যদি চাও এভাবে করে নিতে পারো, আর যদি মনে করো যে আমি কোনা করে কাটবো, কোনা করেও নিতে পারো, তোমরা যেভাবে যার ইচ্ছা। আর আমি নিচের যে পাইপিংটুকু নেবো সেটা হচ্ছে আমি কুচিটুকু নেবো, সেটা আমার 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। কয়টা কাপড় নিচে কুচি হবে, এখানে আমি 4টি কাপড় কেটে নিয়েছি 6 ইঞ্চি বরাবরে। আর 6 ইঞ্চি বরাবরে যে কাপড়টি কেটে নিয়েছি, এখন আমি বুকের উপরে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য আমি কাপড় কাটিং করব। কিভাবে কাটিং করব, আমরা প্রথমে আগে দাগ দিয়ে নেব, সেই দাগ অনুযায়ী এভাবে 2 পাশে দাগ দেব। দাগ অনুযায়ী আমি 4টা কাপড়কে কাটিং করব, যেহেতু সামনে 2 পিছনে দেব। সামনে পিছনে 2 জায়গাতে দিলে বেশি সুন্দর লাগে, এই জন্য আমি সামনে পিছনে 2 জায়গাতে কাপড়টি সেট করছি। আর এভাবে আমি ডিজাইনটি কাটিং করে নিচ্ছি। এই ডিজাইনটি আমি সামনে পিছনে 4 পার্ট করে নিয়েছি, সামনে 2টা এবং পিছনে 2টার জন্য কাটিং করেছি। 4টা কাপড় লাগবে, সামনে 2টা পিছনে 2টা। আমি সমান করে ডিজাইন করে নিয়েছি। কীভাবে কাটিং করছি তোমরা দেখলে বুঝতে পারবে। সহজে বোঝানোর চেষ্টা করছি কীভাবে আমি এই কাপড়গুলো কাটিং করি। তোমরা যদি চাও দেখে নিতে পারো। এভাবে আমি সামনে এবং পিছনে 2টি পার্টি কাটিং করব। আর নিচের যে ঘেরটি আমি নিয়েছি সেই ঘেরটিও আমি জয়েন দেবো এবং নিচের কুচিগুলো যেভাবে আমি জয়েন দেবো তা তোমাদের কাছে শেয়ার করছি। এইভাবে দেবো। আর উপর দিয়ে যে 2 ইঞ্চি কুচি নিয়েছি সেটা আমি মাঝখানে বরাবরে
কুচি দিয়ে জয়েন করে দেবো। এখন আমি সেলাই করছি, মেশিনে আসলাম। তোমরা প্রথমে আমি যে কাজটি করছি সেটা আমি হচ্ছে হাতার হাতার যে রাবার আছে, চিকন রাবার, আমি সেলাই দিয়ে যে রাবারটি বসাই সেই রাবারটি দিচ্ছি, কারণ এই রাবারটি নরম এবং হালকা হয় এবং বাচ্চারা পরলে খুব খুবই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। পোশাকটি এবং হাতাটি দেখতে যেমনই সুন্দর হয় তেমন হাতাটি পরেও আরামদায়ক হয়। এই জন্য আমি কাপড়টি দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে রাবারগুলো নিচে, এটা রাবার ববিনে পেঁচায় নিতে হয়, নিয়ে আমি উপর দিয়ে যে সুতা দিয়ে সেলাই করব, সেভাবে সেলাই করলেই হাতাটি রাবার সেট হয়ে যাবে। আমি আমি যেভাবে রাবারগুলো সেট করছি সেটা তোমরা অনেকে বুঝতে পারো না যে কীভাবে এই রাবারগুলো লাগাতে হয়। আমি এই রাবারটি সেলাইয়ের মাধ্যমে লাগালাম। তোমরা দেখে বুঝতে পারলে আমি ববিনে সেট করে নিয়েছিলাম। ববিনে রাবার সেট করে দিয়ে নিচের দিকে দিয়ে উপরে যেভাবে সেলাই করি ঠিক সেভাবে সেলাই করলে রাবারটি জয়েন হয়ে যাবে। আর এভাবে রাবার লাগালে খুবই সুন্দর লাগে। এরপর আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে গলার যে পট্টিটুকু আছে সেটা আমি আগে থেকে আয়রন করে নিয়েছি পেস্টিং দিয়ে। আর গলার পট্টি যেটুকু আমি নিয়েছি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং কাঁচির মাধ্যমে ছোট ছোট করে কাটিং দিচ্ছি যাতে গলার পট্টিটি ফিনিশিং আসে। এই জন্য আমি সুন্দর করে কাটিং করে এবং উল্টিয়ে নিচ্ছি। যখন আমি চওড়া পট্টি দেবো সেই জামাটি দেখতে বেশি সুন্দর লাগে, এই জন্য আমি চওড়া করে পট্টি দিয়েছি। ছোটো বাচ্চাদের জন্য এটা খুবই একটা সুন্দর ডিজাইন মনে হয়। এবং আমার পিছনে যে কাপড়ের যে পিছনে একটু ফাড়া দিয়েছি, এই জন্য আমি পান ডিজাইন করে পিছনে গলাটি করেছি। আর যে ফাড়াটি দিয়েছি সেই ফাড়াটিতে আমি বোতাম সেট করব, যাতে গলা ঢুকতে সমস্যা না হয়, এই জন্য মাথা ঢুকতে সমস্যা না হয়, এই জন্য গলাটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। ছোট্ট করে কাটিং করে উল্টায় উল্টায় নিলে আমি বুঝতে পারবো কীভাবে আমার গলাটি সেট হয়েছে। তোমরা চাইলে দেখতে পারো যে এরকম করে গলা লাগালে খুবই সুন্দর একটা গলা আসে, পেস্টিংটা সুন্দর করে কাটিং করলে এবং পিছনে দেখতে খুবই সুন্দর লাগে। এই জন্য আমি এরকম করে গলাগুলো সেট করি। আর আমি এই গলা সেট করার পর আমি যেটা করছি সেটা হচ্ছে সামনের পাট এবং পিছনের পাট, দুইটি পাট একসঙ্গে জয়েন করে নিলাম। আর যে পিছনে যে ফাড়াটুকু দিয়েছিলাম সেই ফাড়াটুকুতে একটা বোতাম ঘাট করে নিলাম, যাতে বোতাম লাগাতে সুবিধা হয় এবং গলা ঢোকাতে সুবিধা হয়, এই জন্য। আর দুইটি পাট এখন আমি জয়েন করে দিচ্ছি সমান করে। দুইটি পাটের পুট এখন আমি জয়েন করে দেবো, যাতে দুইটি পুট আমি সমান করে জয়েন দিয়ে নিচ্ছি। আমি সামনে পাট এবং পিছনে পাট কিভাবে তৈরি করলাম তা তোমাদের মাঝে শেয়ার করলাম, আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমি সামনে গলা এবং পিছন গলা জয়েন দিয়ে নিলাম আর এর উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে ডিজাইনের কাপড়টি বসায় দেবো, এই ডিজাইনের কাপড়টি আমি বসাচ্ছি। কীভাবে সেট করছি তোমরা দেখলে বুঝতে পারবো। আমি উল্টা দিকে সেলাই করে সোজা করে নিয়েছি এবং দুইটি পাট এখন আমি হাতার যে রাবারটুকু লাগিয়েছিলাম সেই হাতার রাবারগুলো সেরকম করে কুচি দিয়ে সুন্দর করে বসাচ্ছি, যাতে হাতাগুলো দেখতে সুন্দর হয়। এখন আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে সামনে পাটের বডি অংশটুকু আমি সেট করছি। আর এভাবে ঘেরে বডির অংশে সেট করার পরে আমি যে কুচিগুলো কুচি বসাবো সামনের পাটে করে নিয়েছি এবং পিছন পাটেও আমি হচ্ছে নিচের ঘেরটুকু জয়েন দিয়ে নিচ্ছি একসঙ্গে। ডাবল সেলাই দেব যাতে সেলাইয়ের সমস্যা না হয়। আমি নিয়েছি সামনে পাট এবং পিছন পাটে, দুইটি পাটে সমান করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 1 ইঞ্চি রেখে দুই পাশে সেলাই দিয়ে নেব। 1 ইঞ্চি রেখে দুই পাশে সেলাই দিয়ে নিচ্ছি এবং ডাবল করে দুইটা করে সেলাই দিচ্ছি, যাতে সেলাই খুলে না যায় সেই জন্য। এমনিতে আমি ছোট্ট করে সেলাই দিই, যা ছোট সেলাই সবসময় কাপড়ের উপরে বসে এবং দেখতে সুন্দর লাগে। আমি এক পাশে 1 ইঞ্চি রেখে সেলাই করে নিচ্ছি এবং পরের পাশেও আমি 2 ইঞ্চি রেখে সেলাই করে নিচ্ছি। এভাবে দুই পাশে 2 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি রেখে আমি সেলাই করলাম। এভাবে সেলাই দেওয়ার পর আমি জামাটি আবার
উল্টিয়ে নেব। আর এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে নিচের যে কুচিটুকু আমি বসাবো সেটার জন্য আমি প্রথমে আগে মুড়ি দিয়ে নিচ্ছি। মুড়ির পর আমি হালকা করে কুচি দিয়ে হালকাও না, পাতলাও না, পাতলাও না, ভারী না, মোটামুটি একটা সাইজের কুচি বসাচ্ছি যাতে জামাটি দেখতে সুন্দর লাগে এবং জামাটি আপনাদের বাচ্চাদের জামাটি পরলে খুবই সুন্দর লাগবে। আমি আশা করি এই জামাটি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর তোমরা চেষ্টা করলে সবাই যারা একটু হলেও সেলাই জানো তারা আমার ভিডিও দেখলে সবসময় সেলাই করতে পারবে। আমি আশা করি সেলাই করতে পারবে, এটা আমি আশা করি। আর ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল যাতে তোমরা সুন্দরভাবে জামাটি সেলাই করতে পারো। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানালে আমি উত্তর সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এভাবে আমি জামাটি সেট করছি। আর কিভাবে শেষে আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে এই কুচিগুলো সেট করে দেব দুই পাশে, সামনে এবং পিছন পাটে কুচিটুকু সেট করে দিচ্ছি। প্রথমে আমি মুড়ি দিয়ে নিয়েছিলাম, এরপরে আমি কুচি করে নিয়েছিলাম। এখন সোজা খালি সাইড দিয়ে আমি কুচিগুলো সেট করে দিচ্ছি সমান করে। এভাবে কুচিগুলো সেট করছি। আর এখন আমি যেটা করছি কুচির উপর দিয়ে যে পাতলা একটা আবরণ বা ফুল দিচ্ছি, যেটা আর একটা ছোট ছোট করে পাতলা কুচি বসিয়ে দিচ্ছি যাতে জামার ডিজাইনটি সুন্দর লাগে এবং নতুন একটা ঈদের জন্য জামাটি যে কোনো বাচ্চা ঈদের দিনও চাইলে এই জামাটি পরতে পারবে, কারণ এই জামাটি সব বাচ্চাদের জন্য সুন্দর লাগবে। আর নতুন একটা ডিজাইনের জামা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যে কোনো বাচ্চা, আর এটা 5 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করছি। এই জামাটিতে আমার 4 গজ পরিমাণে কাপড় লেগেছে। আর ফুলগুলো ফুলের মতো যে সুন্দর লাগছে কুচিগুলো, এগুলো খুবই সুন্দর কুচি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই জামাটি খুবই সুন্দর লেগেছে। আমি এই জামাটি সুন্দরভাবে তৈরি করছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যে কুচিগুলো আমি সেট করছি এই কুচিগুলো একটা ফুলের মতো এবং কাপড়ের উপর কুচির উপরে যে বসানোর পর একটা আলাদা একটা লুক এসেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। জামাটি খুবই সুন্দর এই জামাটি। আর এই জামাটি এত সুন্দর করে তৈরি করেছি, আমারও ভালো লেগেছে জামাটি তৈরি করতে। আর বিশেষ করে সাদা বেশি পছন্দ করি। আর সাদার সঙ্গে যে রানী গোলাপি ম্যাচিং করেছে। এখন আমি যেটি করছি সেটা হচ্ছে একটা ফুলের জন্য আমি ডিজাইনটি তৈরি করেছি। ফুলের যেভাবে আমি তৈরি করেছি দুই পাশে সোজা করে একটু সেলাই দিয়ে নেব, নিয়ে উল্টায় নিয়ে একটু ভাঁজ করে নিলে আমার জামাটি তৈরি হয়ে যাবে। এভাবে একটা সুতা দিয়ে আমি মুড়িয়ে দিলাম। আর কিভাবে ফুলটি তৈরি করছি আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে। এভাবে আমি ফুলটি তৈরি করেছি। আর এই ফুলটির উপরে একটা বোতাম সেট করে দেবো। এবং আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।